আমরা যখন কোথাও কোনো খাবার খেতে যাই তখন কিন্তু সর্বপ্রথম আমরা দেখি দোকানটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানকার খাবার কতটা হাইজেন মেনটেন করা হয়। এর পাশাপাশি আমরা দোকানের জলের স্বচ্ছতাও লক্ষ্য করি এবং পরিবেশনের বাসনও পরিষ্কার কিনা সেটিও দেখি। তবে যেসব দোকান খবরের কাগজে মুড়িয়ে খাবার দেন, বিশেষ করে চপ, সিঙ্গারা, কচুরি, জিলেপি বা ঝালমুড়ি টাইপের খাবারগুলো, সেগুলো কিন্তু আমরা কোনো রকম চিন্তা ভাবনা না করেই খেতে শুরু করে দেই। অথচ আমরা যে এমনটি করে নিজেদের কতটা বড় ক্ষতিসাধন করছি তা কিন্তু নিজেরাও জানি না। আর শুধুমাত্র যে এটি বাইরের খাবারের ক্ষেত্রেই করা হয় তা কিন্তু নয়, বরং বাড়িতেও যখন চপ পকোড়া বা লুচি বানানো হয় তখনও কিন্তু অতিরিক্ত তেল শুষে নেবার জন্য আমরা সেসব খাবারগুলোকে একটি পেপারের উপরেই রেখে থাকি। আবার কখনো কখনো টিফিনে পরোটা বা রুটিকেও কাগজে রোল করে দেওয়া হয়ে থাকে, তবে যা মোটেও স্বাস্থ্যকর নয়, বরং কাগজে রাখা খাবার শরীরে স্লো পয়জনের মতন কাজ করে। খাবারের খবরের কাগজে ছাপানোর জন্য যে কালি ব্যবহার করা হয় তার মধ্যে লুকিয়ে থাকা মূল উপাদান হলো উচ্চমাত্রার সীসা। আর এই কালিতে থাকে নানাবিধ ক্ষতিকারক টক্সিক কেমিক্যাল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর যখন গরম খাবার তেলের সংস্পর্শে আসে তখন এই বিষাক্ত কালি কাগজ থেকে সহজে উঠে সরাসরি খাবারের গায়ে লেগে যায়। আর এ সমস্ত খাবার যখন আমরা খাই তখন তা সেই খাবারের সাথে সাথে সেই রাসায়নিক আমাদের পেটেও চলে যায় আর সহজে শরীর থেকে বের হতে পারে না। তাছাড়া শুধু সীসাই নয়, বরং খবরের কাগজে ব্যবহৃত কৃত্রিম রং, প্রিজারভেটিভ ও আঠার উপাদানও খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এর ফলে প্রাথমিকভাবে তো পেটে রোগ বা হজমের সমস্যা দেখা দেয়, কিন্তু এভাবে ক্রমাগত খবরের কাগজে মোড়ানো খাবার খেতে থাকলে একসময় ক্যান্সার পর্যন্ত হবার ঝুঁকি থাকে। তাছাড়া খবরের কাগজের বিষাক্ত কেমিক্যাল নিয়মিত শরীরে প্রবেশ করলে তা সরাসরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়, যার ফলে আমরা বারে বারে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয়ে থাকি। সব মিলিয়ে বলা যায় যে খবরের কাগজে মুড়ানো খাবার খাওয়া দেখতে যতটা স্বাভাবিক মনে হয়, বাস্তবে ততটাই বিপজ্জনক। তাই এর প্রতিকার স্বরূপ বাজারে ফাস্টফুড কিনতে গেলে বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে যেতে পারেন। এছাড়া অফিস বা স্কুলের টিফিনে পরোটা, লুচি জাতীয় খাবার অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নেন, এতে নিরাপদ। আর বাড়িতে চপ পকোড়া তৈরির সময় অতিরিক্ত তেল শোষণের জন্য টিস্যু পেপারের ব্যবহার করুন। আসলে দেখতে সব সাধারণ জিনিস কিন্তু সাধারণ থাকে না, কোনো কোনো জিনিস খুবই ঝুঁকিপূর্ণও হয়ে থাকে। তাই সময় থাকতে সচেতন হন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।